হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটর ইউটিউব চ্যানেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা টেবিল রয়েছে, যেই টেবিলে এখানে কিছু নাম দেওয়া রয়েছে। কল্যাণ, বিক্রম, রানা। তারা 2016 সাল, 17 সাল, 18 সালে এরকম জানুয়ারি মাসে কিছু প্রোডাক্ট তারা বিক্রি করেছিল এবং সেই প্রোডাক্টে বিক্রি করে কিছু টাকা তারা পেয়েছে। এখন টোটাল তারা কত টাকার প্রোডাক্ট বিক্রি করেছে সেটা হয়তো আমরা লাস্টে এখানে অ্যাড করে যোগ করে পেয়ে যেতে পারি। কিন্তু আমরা যদি এরকমটা বলি যে এই যে কল্যাণ কতবার এখানে জিনিস বিক্রি করেছে, মানে আমি দেখতে পাচ্ছি যে 24টা এখানে আইটেম বিক্রি করা হয়েছে, কিন্তু এই 24টা আইটেমের মধ্যে কল্যাণ কতবার কটা আইটেম বিক্রি করেছে কিংবা কতবার বিক্রি করেছে, যদি এটা আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে এক্সেলের একটা ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনটার নাম হচ্ছে কাউন্টিফ। কাউন্টিফ ফাংশনের সাহায্যে আমরা অতি সহজেই এটা বের করে নিতে পারবো। যদি আমাদের কাছে আমরা এই 24টা না থেকে যদি 2400 ডাটা থাকতো কিংবা যদি 24,000 ডাটা থাকতো, তাহলে কি আমরা এরকম হিসাব করে দেখতাম যে এখানে কল্যাণ 1, তারপরে কল্যাণ 2, তারপরে কল্যাণ 3? নিশ্চয়ই আমরা এরকম করে কাউন্ট করতাম না কল্যাণ কতবার রয়েছে। কিংবা যদি আমরা আবার আরেকটা টেবিল যদি আমরা দেখি, ধরুন এখানে কিছু সাবান রয়েছে, শ্যাম্পু, হেয়ার অয়েল রয়েছে, সেগুলো একটা দোকান থেকে বিক্রি করা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 36টা আইটেম বিক্রি করা হয়েছিল। তাহলে আমি যদি বলি যে এই 36টা আইটেমের মধ্যে সাবান কতবার বিক্রি করা হয়েছে, এখানে যেমন একটা সাবান রয়েছে 1, সাবান 2, সাবান 3, এরকম করে কি আমরা হিসেব করব? নিশ্চয়ই করব না। তাতে আমাদের অনেকটা সময় চলে যাবে। এবং সেই জন্য কিভাবে আমরা এটা হিসেব করব কতগুলো সাবান রয়েছে, কিংবা আমাদের কাছে কল্যাণ কতবার ছিল বা বিক্রম কতবার ছিল, কিংবা আমরা এই যে ইউপিএস বিক্রি করেছি কতবার ইউপিএস বিক্রি করেছি, এটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে কাউন্টিং ফাংশনটা জানতে হবে এবং এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনে প্রেস করে দেওয়ার পরে অল বাটনে প্রেস করবেন। তাহলে কি হয়েছে, আমরা আমাদের যে পরবর্তী ভিডিওগুলো পাবলিশ করব সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো আমরা দেখি যে এই কাউন্টিং ফাংশনটা কিভাবে আমাদেরকে কাজ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি কাউন্টিং ফাংশনের ফর্মুলাটা হচ্ছে বা সিনট্যাক্সটা হচ্ছে রেঞ্জ লিখতে হবে এবং তারপর ক্রাইটেরিয়া লিখতে হবে। তাহলে আমরা যেভাবে ফাংশন ব্যবহার করি, আমরা দেখি সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিয়ে আমরা লিখলাম কাউন্টিফ বলে লিখলাম, এখানে কাউন্টিফ লিখলাম, লেখার পরে ব্র্যাকেট দিলাম বা ডবল ক্লিক করলাম এবং এখানে বলেছে রেঞ্জ বলেছি। রেঞ্জ মানে হচ্ছে যে আমি কার ভিতর থেকে আমি ওই কল্যাণকে কাউন্ট করব। সেই জন্য এখানে আমরা এইখান থেকে কাউন্ট করব, এই যে বিফোর থেকে কাউন্ট করব। তাই এখান থেকে পুরো ডাটাটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, একদম লাস্ট পর্যন্ত আমাদের সিলেক্ট করে নিতে হবে, কল্যাণ পর্যন্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি বিফোর B27, মানে এখানে বিফোর থেকে B27 পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। এখানে রেঞ্জ হয়েছে, এই রেঞ্জের ভেতরে আমি কাকে চাই, আমি চাই কল্যাণ কতবার আছে। তাহলে ক্রাইটেরিয়াতে আমাদের কল্যাণের নামটা দিতে হবে, সমান চিহ্ন দিলাম, কমা দিতে বলা রয়েছে, এখানে কমা দিলাম, তারপরে বলেছে ক্রাইটেরিয়াতে আমি কল্যাণের নামটা দিয়ে দিলাম। এবার আমি ব্র্যাকেটটা শেষ করে দিলাম কিংবা এন্টার দিলাম, দেখতে পাচ্ছি 7 চলে এসছে। তাহলে আমরা হিসেব করে দেখি সত্যি 7বার কল্যাণ আছে কিনা। এখানে কল্যাণ 1, কল্যাণ 2, কল্যাণ 3, কল্যাণ 4, কল্যাণ 5, কল্যাণ 6, কল্যাণ 7। এখানে ডাটাটা অল্প আছে বলে আপনাদের সুবিধার জন্য আমি এটাকে হিসেব করে আপনাদের প্রমাণ করে দিলাম যে এই কাউন্টিং ফাংশনে যটা সংখ্যা আসবে তটাই কিন্তু এখানে আমাদের থাকবে। এইভাবেই কিন্তু আমরা অনেক বড় বড় ডাটাকে অতি সহজেই কিন্তু হিসেব করে নিতে পারি। আমরা যদি এই সামিপটা গিয়ে আরেকটা যে টেবিলটা দেখেছিলাম এখানেও যদি আমরা হিসেব করে দেখতে চাই, তাহলে কিভাবে হিসেব করব? অতি সহজেই হিসেব করতে পারি। আমরা সমান চিহ্ন দেব, তারপরে কাউন্টিফ লেখার পরে আমাদের রেঞ্জ বলেছে, তাহলে আমরা এখানে সব থেকে সোজা নিচে পর্যন্ত যতটা রয়েছে আমরা ড্র্যাগ করে দিলাম কিংবা লিখে দিলাম 36 পর্যন্ত। এবারে আমাদেরকে কমা দিতে বলা হয়েছে, তো আমরা এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে বলেছি কি খুঁজতে চাই, আমরা সব খুঁজতে চাই, তাহলে সাবানে ক্লিক করে দিলাম। এরপরে যদি আমরা ব্র্যাকেট শেষ করে এন্টার দিয়ে দিই তাহলে আমরা দেখতে পেয়ে যাচ্ছি 11 আসছে। তার মানে সাবান আমাদের
11টা সাবান রয়েছে। এইভাবে আমরা যে কোনো জায়গা থেকে যত বড় ডাটা থাক না কেন, সেই ডাটার ভেতর থেকে যে কোনো একটা বিষয় কতবার আছে সেটা আমরা হিসেব করে নিতে পারি। যেমন এখানে যদি আমরা বলি যে ইউপিএস বিক্রি হয়েছে, কতবার ইউপিএস বিক্রি হয়েছে, কটা ইউপিএস বিক্রি হয়েছে। এখানে তো মাউস বিক্রি হয়েছে, কটা মাউস বিক্রি হয়েছে। তাহলে অবশ্যই আমাদেরকে কাউন্টিফে দিয়ে এটা কাউন্ট করে নিতে হবে। যদি আপনি কি জানেন যে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, চ্যাট করতে পারেন কিভাবে? নিচে যেই কমান্ড বাটন লেখা রয়েছে, এই কমান্ড বাটনে আপনি আপনার কথাগুলো লিখুন এবং কি কি শিখতে চান, কি প্রবলেম হয়েছে, অবশ্যই আমি আপনাদের অ্যান্সারের উত্তর দেব। আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করার পরে অল বাটনে প্রেস করে রাখবেন। তাহলে আপনি এক্সেল, ওয়ার্ড বা কম্পিউটার সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে পারবেন।